কিডনি প্রতিস্থাপন চিকিৎসায় পথিকৃৎ হিসেবে পরিচিত ডাক্তার কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানবিক সেবার জন্য প্রশংসিত। তিনি ২,০০০-এরও বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন, যার বড় অংশই কম খরচে বা বিনামূল্যে। দরিদ্র রোগীদের চিকিৎসার পাশাপাশি তিনি অনেক সময় খাবারের ব্যবস্থাও করে আসছেন। তার পরিচালিত সিকেডি হাসপাতাল স্বল্প খরচে সেবার জন্য পরিচিত। তবে সম্প্রতি হাসপাতাল ঘিরে চাঁদাবাজি ও চাপের অভিযোগ উঠেছে। যুবদল নেতা পরিচয়ে চিকিৎসক অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজ চক্র। খবর পেয়ে ভুক্তভোগী চিকিৎসকের কাছে যান সংগঠনের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘটনায় জড়িত মোহাম্মদ মঈনউদ্দিন মঈন সহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। ডাক্তার কামরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর শ্যামলীর ৪ নম্বর রোডের বাসিন্দা মঈন নামে এক ব্যক্তি হাসপাতালে খাবার সরবরাহের ঠিকাদারির কাজ নেয়, কিন্তু তিনি খাদ্যপণ্যের অতিরিক্ত দাম নিতেন দেখে তাকে বাদ দেওয়া হয়। এরপর সে লোকজন নিয়ে এসে হাসপাতালের স্টাফদের গালাগালি করেন ও টাকা চান। তিনি জানান, পরিস্থিতির কারণে একসময় নিজে বাজার থেকে সরাসরি জিনিসপত্র কিনতে শুরু করেন। এতে সংশ্লিষ্ট পক্ষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং চাপ বাড়ে বলে তার দাবি। এছাড়া সিসিটিভি ফুটেজে হাসপাতালের এক কর্মচারীর সঙ্গে স্থানীয় যুবদল পরিচয়ধারী এক ব্যক্তির তর্ক বিতর্ক ও হুমকির ঘটনা দেখা গেছে বলে জানা যায়। ডাক্তার কামরুল ইসলাম ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে থানায় জিডি করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। পরে যুবদল নেতারা হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে জানান, কেউ দলের নাম ব্যবহার করে অনৈতিক কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে মানবিক এই চিকিৎসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।